শুরু করছি পঞ্চম এপিসোডের অন্তিম ভাগ। সুধার বৌদি বলে, ঠিকই বলেছ পিসিমণি, শুভ জায়গায় সুধার অশুভ ছায়া না পড়াই ভালো। সুধার বোন কিছু বলতে গেলে সুধা থামিয়ে বলে, তুমি চিন্তা করো না পিসিমণি, আমি কোয়েলের বিয়েতে যাব না, কথা দিলাম। আমার ভালোবাসার শুভেচ্ছা সবসময় কোয়েলের সাথে আছে। কোয়েল এই শুনে থমকে তাকায় সুধার দিকে। ওইদিকে পুজোর সময় তেজের ঠাম্মি, মা, বাবা, কাকিমা সবাই তেজকে আশীর্বাদ করে। তেজের ঠাম্মি বলে, গজানন তুমি দেখো তেজের যেন সব বাধা দূর হয়, আর তার জন্য যেন যোগ্য পাত্রী পাওয়া যায়। তার ঠাম্মির এই কথা শুনে তেজ বলে, না ঠাম্মি, আমি বিয়ে তো দূরে থাক, কোনো মেয়েকে আর ভরসা করতে পারবো না। আমার একটাই লক্ষ্য, তেজ বেকারিকে দেশের 1 নম্বর স্থানে নিয়ে আসার। এই কথা শুনে তেজের ঠাম্মির মুখটা থমথমে হয়ে যায়। এই কথা বলেই তেজ গজাননকে প্রণাম করে ঘরে চলে যায়। তেজের কাকু তার ছেলেকে বলে, এই সুযোগ, তেজ যদি বিয়ে না করে তবে তার ছেলে পরের প্রজন্মের সবচেয়ে বড় ছেলে হবে আর সব কিছুর উত্তরাধিকার হবে। এই সময় তেজের বোন তার ঠাম্মিকে বলে, তিনি যে বলেছিলেন আজ গজানন তার ভাইয়ের জন্য মেয়ের সন্ধান দেবে, তার কি হলো? তেজের ঠাম্মির এর উত্তরে বলে, ধৈর্য ধরো, আমার কথা ঠিক কি না ভুল তা এক্ষুনি সবার সামনে প্রমাণ হয়ে যাবে। তাছাড়া গুরুদেবও বলেছিলেন আজ তেজের জীবনে দৈবযোগ আছে। এই বলে তিনি সমুদ্রকে ডেকে বললেন, বলো তুমি কোন মেয়ের কথা বলছিলে? সমুদ্র বলে, আজ একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। এতদিনে এই প্রথমবার দাদাভাই কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছে। এরপর সমুদ্র তেজ আর সুধার কিছুক্ষণ আগের কাহিনী তার ঠাম্মিকে বলে। তার ঠাম্মি বলে, তোমায় 24 ঘন্টা সময় দিলাম সমুদ্র, তার মধ্যে ওই মেয়েকে খুঁজে বের করার দায়িত্ব কিন্তু তোমার। এই কথা শুনে তেজের মা, কাকিমা খুবই খুশি হন। তবে তেজের বোন, কাকু এবং কাকুর ছেলে ও ছেলের বউ খুব গম্ভীর হয়ে যায়। অন্যদিকে সুধা কাঁসার বাসন গোছাতে গোছাতে বলে, বাবার জিনিসগুলো এতদিনে কাজে লাগলো। বাবা কত শখ করে এই বাসনগুলো কিনেছিল বিয়ের অনুষ্ঠানে কাজ করবে বলে, তারপর বাবাই চলে গেল। তার ঠাম্মি বলে, এই জন্য তো তোর বাবার কোনো বাসন আমি বিক্রি করে দিইনি। অনেকে বলেছিল বিক্রি করে দিতে, তাও দিইনি। এই সময় সুধার দাদার মেয়ে বলে, পিপি না গেলে আমরাও যাব না। তখন সুধার বৌদি তাকে বলে, বায়না করলে মার খাবি, এই বলে তার বাচ্চাটিকে টেনে নিয়ে চলে যায়। সুধার মা এসে বাড়ির চাবি দিতে গেলে সুধার ঠাম্মি বলে, আমি আর দিদিভাই থেকে যাই, তোরা চলে যা। তখন সুধা বলে, না ঠাম্মি, তুমি বড়, তোমাকে আশীর্বাদ করার প্রয়োজনীয়তা আছে, তাই তুমি না গেলে কোয়েলের ভীষণ খারাপ লাগবে। এই বলে সে তার ঠাম্মিকে যেতে বলে। কিন্তু এই সময় ঘটে আর এক কাণ্ড। সুধা বলে, আমার স্টুডেন্টসদের পড়াতে যেতে হবে, কারণ তাদের পরীক্ষা আছে। এই বলে সুধা বেরোতে গেলে সুধার জেঠিমা এসে বলে, আজকে থেকে তোর পাড়া বেরোনো বন্ধ। তখন সুধার জেঠু বলে, লক্ষ্মী তুমি এটা কি বলছো? তখন সুধার জেঠিমা অর্থাৎ লক্ষ্মী দেবী বলেন যে, আমি ঠিকই বলছি, ও যদি বেরোয় তাহলে আমাদের বেরোনো বন্ধ হয়ে যাবে। এই সময় ঘটে আরেক ঘটনা। সুধার পিসি এবং পিসামশাই কাঁদতে কাঁদতে বাড়িতে ঢোকে। তারা বলে তারা বিয়ের জন্য যে টাকা তুলে রেখেছিল সব নাকি ডাকাতি হয়ে গেছে। এই বলে হাউমাউ করে কাঁদতে থাকে। সুধার মনে পড়ে তার বিয়ের পরে অত্যাচারের ঘটনা। তাকে যে সকলে তার প্রতিবেশীরা মিলে এই রকম বাজে কথা বলছে সেগুলো সে ভাবতে থাকে। সুধার মা বলে, আমার কাছে যে চেন এবং লকেট আছে এবং আমার বড় জায়ের কাছে যে 2 গাছা চুড়ি আছে, তা বন্ধকে দিয়ে কি এই বিয়েটা রক্ষা করা যায় না? সুধার জেঠি এবার থতমত খেয়ে বলে, এই বাড়িটা বন্ধকে আছে সুধার এই ডিভোর্স কেস লড়ার জন্য, তারপর আবার এই 2 গাছা চুড়িও আমি খোয়াবো? তখন সুধার পিসি কাঁদতে কাঁদতে, বড় বৌদি গো, আমার মেয়েটার বিয়ে আটকে যাবে, এই রকম বলে। তখন সুধা বলে, কিচ্ছু আটকাবে না, আমার মতো আমার বোনদের কপাল হবে না, এই বিয়ে আমি হওয়াবই, এই আমি কথা দিলাম। ওইদিকে কোয়েলের অনুষ্ঠানের জায়গায় সব ডেকোরেশনগুলো ইমনের মা খুলে ফেলতে বলে। সুধা এসে অনুরোধ করে যে তারা আস্তে আস্তে টাকা দিয়ে দেবে, এইভাবে কোনো মেয়ের বিয়ে যেন বন্ধ তারা না করে দেয়। তখন ইমনের মা বলে, টাকা দাও, সার্ভিস নাও। এই সময় কোয়েলের মা এসে বলে, এই সুধার কাছে 10 ভরি সোনা আছে, আপনারা এইটা দিয়ে এই বিয়ের কাজ আবার শুরু করুন। এই সময় সুধার ঠাম্মি এসে বলে, একদম না, ওটা সুধার দাদুর, সেটা সুধাকে দিয়েছে।
এই সময় ঝিনুক বলে, সবার শুধু আমার দিদির সোনার জিনিসের উপরেই চোখ কেন, এই রকম কেন হবে? এই সময় ঝিনুক রেগে গিয়ে বলে, আপনারা কাজ করবেন কি না বলুন, না হলে না। তখন সুধা তাকে থামায়, আর ইমন বলতে বলতে আসে, না হলে কি করবে? ফুটো পকেটে আবার বড় বড় কথা, তুমি জানো আমি কে? এই বলেই এই এপিসোডটি সমাপ্ত হয়। পরবর্তী এপিসোড আসলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন। ধন্যবাদ।